দশম হিজরির শেষ নাগাদ আরব উপদ্বীপের সর্বত্র ইসলামের জয় জয়কার সূচিত হয়। ইসলাম এখন বিজয়ী শক্তি। যেসব আরব গোত্র শুরু থেকে কুরাইশ ও তাদেরই সহযোগীদের উস্কানি ফুসলানিতে ইসলামের নবী এবং উদীয়মান মুসলিম শক্তির বিরোধিতা করে আসছিল, তারা এখন হয়তো ইসলাম গ্রহণ করেছে অথবা মুসলিম শক্তির সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হয়েছে। সুতরাং আরব উপদ্বীপে এখন ইসলাম ও মুসলমানগণ সম্পূর্ণ নিরাপদ। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফে হজ করার সংকল্প ঘোষণা করেন। এই হজই তাঁর জীবনের প্রথম এবং শেষ হজ। হিজরি নবম সনে হজ ফরজ হলেও তিনি হজে গমন করেন নাই। এই বছর তাঁর হজ পালনের ঘোষণা আরব উপদ্বীপের সর্বত্র আনন্দ ও উৎসাহ উদ্দীপনার তরঙ্গ প্রবাহ সৃষ্টি করে। যেসব মুসলমানের আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয় নাই, তাঁরা এই ঘোষণায় ব্যাকুল ও উদ্দীপিত হয়ে ওঠেন। জিলকদ মাসের 5 দিন অবশিষ্ট থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি প্রস্তুত হয়ে হজের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সময় তাঁর বাহন ছিল উষ্ট্রি কাসোয়া। অসংখ্য মুসলমান মদিনা হতে তাঁর সঙ্গী হয়েছেন। প্রত্যক্ষদর্শী সাহাবী হজরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রপশ্চাতে ডানে বামে শুধু মানুষ আর মানুষ। এ যেন লোকারণ্য। ধনী গরিব ইতর ভদ্র দাস প্রভু সবাই আজ একসাথে একই উদ্দেশ্যে সমবেত হয়েছে। সবারই একই পোশাক, একখানা সেলাইবিহীন লুঙ্গি ও গাত্রাচ্ছাদন চাদর। সবাই নগ্নপদ নগ্ন মস্তক। সবারই মুখেই সমানভাবে উচ্চারিত হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। মদিনা থেকে যাঁরা বের হয়েছিলেন প্রতিমধ্যে তাদের সাথে আরও বহু লোক একত্রিত হয়। সংখ্যা 1 লাখ, মতান্তরে 1.25 লাখ। এই লক্ষ ভক্ত অনুরক্ত পরিবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে চলেছেন। 10 বছর পূর্বে কুরাইশদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, 10 বছর পর আবার সে পথ ধরেই মক্কাভিমুখে চলেছেন হজ্জ আদায়ের উদ্দেশ্যে। নবম দিবসে তিনি লক্ষাধিক ভক্ত অনুরক্ত সঙ্গী সাথীকে নিয়ে মক্কায় উপস্থিত হন। জিলকদ মাসের 8 তারিখ জোহরের পূর্বে মিনায় গমন করেন এবং 9 তারিখ ফজর পর্যন্ত তথায় অবস্থান করেন। 9 তারিখে হজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সূর্যোদয়ের পর বিশাল জনসমুদ্র সঙ্গে নিয়ে আরাফার উদ্দেশ্যে যাত্রা করেন। লক্ষাধিক বনি আদমের লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রাক ইসলাম যুগে কুরাইশি যাজক পুরোহিতগণ হজ আদায়ে সর্বসাধারণ মানুষের জন্য অবশ্য পালনীয় কতগুলো বিশেষ রীতিনীতি প্রণয়ন করে। এর একটি ছিল উলঙ্গ হয়ে কাবায় তাওয়াফ করা। বিগত বছর নবম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে এ ঘৃণিত প্রথার মূলোৎপাটিত হয়। এই সময়ে কুরাইশরা নিয়ম গড়ে নিয়েছিল, হজ্জের সময় তারা হরমের সীমানার মধ্যে অবস্থিত মুজদালিফায় আর সর্বসাধারণ মানুষ আরাফাতের ময়দানে অবস্থান করবে। অদ্য এই যাজকীয় ব্যবস্থারও মূলোৎপাটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে সর্বসাধারণ মানুষের সাথে মিলিত হন। আরাফাত ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। পূর্বেই বলা হয়েছে, এই হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রথম এবং শেষ হজ। তাই এ উপলক্ষে আরাফাতের ময়দানে সমবেত লক্ষাধিক মুসলমানের সমাবেশে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ইসলামের ইতিহাসে তা বিদায় হজ্জের ভাষণ নামে অভিহিত। ভাবগাম্ভীর্য, বিষয়বস্তুর সারবত্তা এবং অন্তর্নিহিত গুরুত্বের বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভাষণ অনন্য। নিম্নে এ ভাষণ যথাসম্ভব সংক্ষিপ্তাকারে উপস্থাপন করা হলো।
ভাষণের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণাময় মহান আল্লাহর মহিমা, মহত্ব ও প্রশংসা স্তুতি বর্ণনা করে তাঁর শুকরিয়া আদায় করেন। অতঃপর বলেন, হে লোক সকল, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। মনে হচ্ছে হজ্জ আদায় করা আমার পক্ষে আর সম্ভব হবে না। শুনে রাখো, মূর্খতা যুগের কুসংস্কার, অন্ধবিশ্বাস, সর্বপ্রকার আচার আমার পদতলে দলিত মথিত হয়ে বাতিল ঘোষিত হল। আজ হতে মূর্খতা যুগের সব রক্তের প্রতিশোধ গ্রহণ নিষিদ্ধ এবং সব সুদ রহিত। আমি সর্বপ্রথম আমার বংশের প্রাপ্য সব সুদ এবং সর্বপ্রকার রক্তের দাবি রহিত বারিত ঘোষণা করছি। অদ্য হতে একের অপরাধে অন্যকে দণ্ড দেয়া যাবে না। পিতার অপরাধে পুত্রকে এবং পুত্রের অপরাধে পিতাকে দায়ী করা চলবে না। কর্তৃত্ব নাক বিশিষ্ট কোনো হাফসে কৃতদাসকেও যদি তোমাদের আমির বা নেতা নিযুক্ত করা হয় আর সে তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে, তবে তোমরা তার অনুগত থাকবে, তার আদেশ মেনে চলবে। সাবধান, দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এ নিয়ে বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। স্মরণ রেখো, তোমাদের সকলকে আল্লাহর সন্নিধানে উপস্থিত হতে হবে। তাঁর কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, আমার পরে যেন দিন থেকে দূরে সরে যেও না। কাফের হয়ে পরস্পরের রক্তপাতে লিপ্ত হও না। দেখো, আজকে এই হজ্জের দিন যেমন মহান, এই মাস যেমন মহিমা মাহাত্ম্যপূর্ণ, মক্কার এই হরম যেমন পবিত্র, প্রত্যেক মুসলমানের ধন সম্পদ মান সম্মান শোণিত বিন্দু তেমনই মহান, তেমনই পবিত্র। এই মাস এই হরমের পবিত্রতা বিনষ্ট করা যেমন হারাম, পরিত্যাজ্য, মুসলমানদের ধন সম্পদ মান সম্মান এবং জীবনের সাধনও তেমনই হারাম, পরিত্যাজ্য। এক দেশের মানুষের অন্য দেশের মানুষের উপর প্রাধান্য প্রাপ্তির কোনো কারণ নেই। সব মানুষই আদম হতে এবং আদম মাটি হতে উৎপন্ন হয়েছেন। জেনে রাখো, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সব মুসলমানকে নিয়ে এক অবিচ্ছেদ্য ঐক্যবদ্ধ ভ্রাতৃসমাজ। হে লোক সকল, শয়তান নিরাশ হয়ে গেছে। সে আর কখনো তোমাদের দেশে পূজা পাবে না। সাবধান, অনেক বিষয় তোমরা ক্ষুদ্র মনে করো, অথচ তার মাধ্যমেই শয়তান অনেক সময় তোমাদের ক্ষতি সাধন করে থাকে। সেসব সম্পর্কে খুবই সাবধান থাকবে। হে লোক সকল, অতঃপর নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। তাদের প্রতি নির্মম আচরণ করার সময় তোমরা আল্লাহর দণ্ড সম্পর্কে নির্ভীক হও না। নিশ্চয়ই তোমরা তাদেরকে আল্লাহর জমিনে গ্রহণ করেছ এবং তাঁর বাক্য দ্বারাই তোমাদের সাথে তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে। নিশ্চিত জেনে রাখো, তোমাদের সহধর্মীদের উপর যেমন তোমাদের সত্ত্বাধিকার ও দাবি দেওয়া আছে, তোমাদের উপরও তাদের তেমনই সত্ত্বাধিকার ও দাবি দেওয়া আছে। নারীদের সাথে সদ্ব্যবহার সদাচরণ করতে তোমরা একে অন্যকে উদ্বুদ্ধ উৎসাহিত করবে। স্মরণ রেখো, তোমরাই এই নিঃসহায় অবলাদের একমাত্র বল, একমাত্র সহায়। আর তোমাদের দাস দাসী এরা নিঃসহায়, নিরাশ্রয়। সাবধান, এদের উপর অত্যাচার নির্যাতন করো না, এদের মনে কষ্ট দিও না। শুনে রাখো, ইসলামের আদেশ, তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তাই খাওয়াবে, পরাবে। কোনো প্রকার তারতম্য গ্রহণযোগ্য নয়। যে বংশ পরিচয় গোপন করে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তার উপর আল্লাহর, তাঁর ফেরেশতাকুলের এবং সমগ্র মানব জাতির লানত অভিসম্পাত। আমি তোমাদের নিকট আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি। যাবৎ তা অবলম্বন করে থাকবে, পথ ভ্রষ্ট হবে না। আজ যারা উপস্থিত রয়েছ, তারা অনুপস্থিতদেরকে আমার এসব আহ্বান পৌঁছে দেবে। হয়তোবা উপস্থিতদের কিছু লোক থেকে অনুপস্থিতদের কিছু লোক এর দ্বারা
অধিকতর উপকৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক একটি বাক্য উচ্চারণ করছেন, আর ঘোষকগণ বিভিন্ন কেন্দ্রে দাঁড়িয়ে অযুত কণ্ঠে তার প্রতিধ্বনি করে যাচ্ছেন। এভাবে বিশাল জনসমাবেশের প্রত্যেক প্রান্তে তাঁর আহ্বানগুলো পৌঁছে যায়। তিনি বলে চলেছেন, আর তার বদনমণ্ডল জান্নাতি প্রভায় দীপ্ত এবং কণ্ঠস্বর সত্যের তেজে দৃপ্ত হয়ে উঠছে। এই অবস্থায় আকাশের পানে মুখ তুলে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছে দিয়েছি? আমি কি আরোপিত কর্তব্য সম্পন্ন করেছি? লক্ষাধিক কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল, নিশ্চয়ই নিশ্চয়ই। আর অধিকতর উদ্দীপনাপূর্ণ স্বরে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, এরা স্বীকৃতি দিচ্ছে আমি তোমার বাণী তাদেরকে পৌঁছিয়েছি, আমার উপর আরোপিত কর্তব্য সম্পন্ন করেছি। হে লোক সকল, আমার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা সে প্রশ্নর কি উত্তর দেবে জানতে চাই। আরাফাতের পর্বত প্রান্তরে গঞ্জরণ জাগিয়ে লক্ষ কণ্ঠে প্রতিধ্বনিত হল, আমরা সাক্ষ্য দেব আপনি আল্লাহর বাণী আমাদেরকে পৌঁছিয়েছেন, নিজ কর্তব্য যথাযথ সম্পন্ন করেছেন। লক্ষ কণ্ঠে প্রতিধ্বনিত উল্লেখিত জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভোর হয়ে আকাশপানে অঙ্গুলি তুলে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি শুনে রাখো, সাক্ষী থাকো, হে আমার আল্লাহ, সাক্ষী থাকো। আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শেষ হবার সঙ্গে সঙ্গে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হল, আজ আমি তোমাদের জন্য আমার দিন এবং তোমাদের উপর আমার নিয়ামত ওহিয়ের পূর্ণতা সাধন করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন মনোনীত করলাম। ভাষণ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত বিশাল জনমণ্ডলীর প্রতি মুখ ফিরিয়ে গম্ভীর ও করুণ স্বরে বলে উঠলেন, বিদায়। তাই সাধারণত এই হজ বিদায় হজ্জ নামে অভিহিত হয়ে থাকে। হাদিসে একে হাজ্জাতুল বালাগ, হাজ্জাতুল ইসলাম প্রভৃতি নামে স্মরণ করা হয়েছে। এরপর কোরবানি সহ হজ্জের অন্যান্য আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারগণকে সঙ্গে নিয়ে মদিনাভিমুখে যাত্রা করেন।